সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কথা বলবো তুফানের প্রথম গান, যে গানটা নিয়ে বিশাল রকমের একটা কন্ট্রোভার্সিয়াল স্টেটমেন্ট সবার বিশেষ বিশেষ বিশেষজ্ঞদের তরফ থেকে শোনা যাচ্ছিল। যে কেউ বলছিল গানটা কপি, এই রকম দিন এলো মানুষের যে এরকম কপিড গান বানাচ্ছে। তো এই গানটা শুরুর মানে যারা এই বক্তব্যগুলো রেখেছিল তাদের ক্ষেত্রে একটা কথাই, যে এই গানটা দেখার আগে গানের একবার ডেসক্রিপশনটা একবার চেক করে নিতে। সেখানে ক্লিয়ারলি লেখা আছে যে রজ্জাক দিওয়ানের যে ছেলে, তার কাছ থেকে এই গানের রাইটসটা কেনা হয়। নাইনটিজের একটা মানে খুবই একটা জনপ্রিয় গান, সেই গানটার এটা রিমেক। যে গানটা সবাই বলছিল সেই গানটা এটা রিমেক গান নয়। তো যে গানটার নাম হচ্ছে লাগে উড়াধুরা, তো সেই গানটা আজ ফার্স্ট টাইম এসছে তুফানের। এবং আমি প্রথমত একটা জিনিসই বলেছিলাম যে রাইয়ান রাফির ছবিতে কিছু ভালো হোক না হোক, তার কনসেপ্ট বা তার ভিজুয়ালস এবং তার যে মেকিং, তার ট্রিটমেন্ট, সেগুলো তো একদম খুবই আহ, দারুণ হয়। এবং তার সাথে সাথে আর একটা জিনিস খুব বেটার হয়, তার ছবির গান কিন্তু খুব ভালো হয়। তো এই গানটা সেটা দেখে বোঝা যাচ্ছে। গানটা রিমেক হলেও বা গানটা ইন্সপায়ার্ড হলেও, গানটা বানানো হয়েছে একদম এখনকার সময় অনুযায়ী। তো যেটার জন্য মানে সেই গানটা আবার একটা নস্টালজিয়া ভাইব অডিয়েন্সের মধ্যে সেই ফিলটা দেওয়া হয়। এবং ইন্ডিভিজুয়ালি শাকিব খান এবং মিমি চক্রবর্তী দুজনের কেমিস্ট্রি কিন্তু এখানে খুব ভালো। এবং একটা মাস অ্যাপিল বা মাস মেটেরিয়াল আইটেম নাম্বার যদি একটা কোনো কমার্শিয়াল কাজের মধ্যে হয়, তো এর চেয়ে বেটার কিছু প্রেজেন্টেবল জিনিসপত্র হতেই পারে না। তো এই গানটা অডিয়েন্সের জন্য খুব সুন্দরভাবে ওয়ার্ক করবে। এবং এই ছবিটা ওয়ান অফ দ্য এমন ছবি যেখানে বেশি কিছু দেখানো হচ্ছে না, যে ছবির মেন মানে প্রুফ কি বা মেন কি হতে পারে, সেই সব জিনিসপত্র কিন্তু এখানে দেখানো হচ্ছে না। বেসিক্যালি এখানে যেটা ফোকাস করা হচ্ছে যে প্রমোশনটা যেন একদম প্রপার লেভেলে হয়। এবং এই গানটাও যতটা আমার মনে হচ্ছে একটা প্রমোশনাল সং হিসাবেই ইউজ করা হবে, কারণ রাইয়ান রাফিকেও গানের শেষে কিন্তু দেখা গেছে প্রত্যেকজনের কেমিস্ট্রি থেকে শুরু করে ইকুয়েশন খুব ভালো। পরিচালকদের কাজ মানে যেভাবে স্কেল ওয়াইজ গানটাকে বানানো হয়েছে, এবং যেহেতু এত বড় বড় প্রোডাকশন হাউস এই কাজের সাথে যুক্ত আছে, তো স্কেল নিয়ে কোনো রকম ভাবে ব্যাপার নেই। এবং মানে শাকিব খানের প্রতি যে এই বড় বড় প্রোডাকশন হাউসের যে ভরসাটা, সেটা কেন, এবং তারা যে বড় স্কেলে জিনিসপত্র লার্জার দ্যান লাইফ ভাবে তাকে নিয়েই এখন বানাবার যে প্রচেষ্টা কেন করছে, সেটা হচ্ছে যে প্রোডাকশন হাউস যত মানে তারা গিভেন করবে সেই জিনিসটা কিন্তু তারা আবার রিটার্নও পাবে। তো সেইটা সেই ভরসাটা কিন্তু প্রত্যেকটা প্রোডাকশন হাউসে সাকিব খানের তরফ থেকে আছে। তো এমনি এমনি তাকে মেগাস্টার বলা হয় না। এবং ফাইনালি এই গানটা আমার পার্সোনালি ভালো লেগেছে। যদি ভিডিও সং বলো বা গানটা শোনার দিক থেকেও বলো, প্রত্যেক দিক থেকে কিন্তু গানটা ভালো লেগেছে। তোমরা অবশ্যই জানিও তোমাদের কেমন লেগেছে গানটা, এবং কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।